সুপ্রভাত। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, আর তারপর থেকেই বৃষ্টি শুরু। এই পায়রা পাখিটাকে দেখো, এ দুটো ডিম দিয়েছে জানো তো। আর এই দুটো ডিমটাকে ডেকে নিয়ে সারাক্ষণ বসে থাকে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সেহেতু আজকে ভাবলাম একটু খিচুড়ি আর আলু ভাজা বানাই। আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর ফ্রিজে মাংস ছিল, মাংসটাকে বের করলাম। জমে গেছিল, খানিকক্ষণ রেখে দেওয়ার পর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। আর এদিকে আদা আর রসুনটা ভালো করে থেঁতো করে নিলাম। তারপর কড়াই খানিকটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে ইন্ডাকশানে আমি চাল আর ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ওইদিকে ততক্ষণে পেঁয়াজগুলো মোটামুটি গলে গেছে। তার সাথে একটুখানি আদা, রসুন আর ফ্রিজে যা সবজি ছিল সব একসাথে বের করে নিয়েছিলাম একটু একটু করে দেওয়ার জন্য। এতে যেমন দিলাম দেখো, বাদাম, বরবটি, গাজর আর একটু পালং শাক ছিল, পালং শাক আর টমেটো, মাংসটা সব কিছু দিয়ে দিলাম একটু একটু করে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তার সাথে যদি চিকেন হয়। প্রথমে ভেবেছিলাম যে চিকেন কষা আর খিচুড়ি বানাবো, তারপর ভাবলাম যে মনে হয় একটু বেশি খাটুনি হয়ে যাবে, তাই খিচুড়ির সাথেই চিকেনটা দিয়ে দিলাম। এদিকে দেখো সবজিগুলো সব আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর চলো একটুখানি ব্যালকনি থেকে বৃষ্টি দেখে আসি। এই দেখো, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এখন প্রায় 11:30 12টা বাজে, কিন্তু কোনো একটু কমেছে এখন, মানে কোনো চারদিকটা দেখাই যাচ্ছিল না। আর আমার বাবু ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করছে যে মা, এটা সকাল হচ্ছে না সন্ধে হচ্ছে? এই অবস্থা, এমন পরিস্থিতি। এদিকে দেখো ডাল আরটা সেদ্ধ হয়ে গেছে আমার খিচুড়িটা। এদিকে এদিকে প্লেন চাল ডালই দিয়েছিলাম, আর কিছু দিইনি। আর এটার সাথে আমি মিশিয়ে দিলাম মশলাটার সাথে। এরকমভাবে খিচুড়ি খেতে কিন্তু আমার ভালোই লাগে। আমি আর আমার মেয়ে খুব খিচুড়ি প্রেমী, কিন্তু আমার হাজব্যান্ড নয়। আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, তাই মা বেটি মিলে আমরা খিচুড়ি আর আলু ভাজা দিয়ে আজকে লাঞ্চটা ঝটাপট সেরে নিলাম। তো এটা না আমার আজকের এই চ্যানেলের প্রথম ব্লগ ছিল। প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগলো। আবার একটা ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো টাটা, বাই।